আমার মনে কোনো কুটিলতা জটিলতা নাই, কাউকে কটু করে কথা বলি না, এটা তোমরা সবাই জানো, এটা আমার অভ্যেস। আর আমার পুরো ফ্যামিলিটাই এমন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া পেজ বা আইডি নিয়ে অনেকেই বড় বিড়ম্বনা ও হেনস্থার শিকার হতে দেখা যায়। বিশেষ করে তারকাদের ক্ষেত্রে এটা অনেক বেশি মাত্রার হয়। এবার এমন বিড়ম্বনার মুখে পড়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। কিন্তু সেটি গুরুতর পর্যায়ে গেছে যখন সেই ফেক আইডি বা পেজটি ভেরিফাইড করে নেওয়া হয়েছে। বিষয়টি জানার সঙ্গেই উদ্বেগে পড়ে যান এই চিত্রনায়িকা। শুক্রবার সকালে পরিচিত জন ও ভক্তদের কাছ থেকে লিঙ্ক ও স্ক্রিনশট পেয়ে বিষয়টি জানতে পারেন শাবনূর। পেজটিতে তার আসল তথ্য, ছবি ও পরিচয় ব্যবহার করা হলেও সেটি পরিচালনা করছে একটি প্রতারক চক্র। এই খবর অভিনেত্রী নিজে নিশ্চিত করেছেন এক ফেসবুক পোস্টের মাধ্যমে। তিনি লিখেছেন, সবার দৃষ্টি আকর্ষণ করছে, উপরের এই পেজটি আমার না। কোন প্রতারক আমার নামে এটি খুলে ভেরিফাইড করে নিয়েছে এবং তারা আমার প্রতিটি পোস্টের ছবি, ভিডিও ও ক্যাপশন চুরি করে তাদের পেজে আপলোড করে যাচ্ছে। সবার প্রতি অনুরোধ জানিয়ে তিনি আরো লেখেন, এই আইডির বিরুদ্ধে বেশি বেশি করে রিপোর্ট করুন। আমি এই পেজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। অনুরোধ করব কেউ যাতে এদের কোনো কিছু বিশ্বাস করে প্রতারিত না হন। ওই ঘরে থাকে 5 নাম্বার রুমে। অভিনেত্রীর দাবি, যারা এই কাজটি করেছে তাদের কাছে শাবনূরের পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্র রয়েছে, কারণ আইডি ভেরিফাইড করতে এসবের প্রয়োজন হয়। এ নিয়ে আইনি পদক্ষেপ নেবেন বলেও জানান। সাধারণ ডায়েরি করে পুলিশের সাইবার নিরাপত্তা বিভাগের কাছে অবহিত করবেন। বয়স হয়েছে তোমার, সব ভুলে যাও। শাবনূর মনে করছেন বাংলাদেশ থেকে কেউ এটি করেছে, তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তার অনুরোধ, এসব প্রতারকদের পরিচয় যেন তারা সবার সামনে আনেন। এছাড়া নিজের আসল ফেসবুক আইডি থেকে একটি লাইভের মাধ্যমে প্রতারণার বিষয়ে আরো বিস্তারিত জানিয়েছেন তিনি। তারা কিসের জন্য আমার পিছনে লাগছে কিংবা কেন শত্রুতা করছে, কিসের জন্য আমার ফেক আমার সবকিছু হ্যাকিং করে আমি সেজে করার মানে কি? আমার মনে কোনো কুটিলতা জটিলতা নাই। আমি নিজে বলছি, আমি কোনো কিছুই ভেরিফাইড করি নাই, কারণ আমার দরকার পড়ে নাই, কারণ এটা দিয়ে আমি ইনকাম করি না যে আমার ভেরিফাইড করার দরকার আছে। সত্যি আমার একটাই আইডি, আমার একটাই ফেসবুক, আমার একটাই ইনস্টাগ্রাম। এদিকে নকল শাবনূর সেজে যে পেজটি সত্যায়িত করা হয়েছে সেখানে মোট ফলোয়ার রয়েছে 6,59,000-এর বেশি। তোমাকে ভালোবাসি, শোনো মিস্টার। 1993 সালে প্রখ্যাত পরিচালক এহতেশামের চাঁদনি রাতে চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। বেশ কয়েক বছর শাবনূর চলচ্চিত্রে অনিয়মিত। তিনি এখন বেশিরভাগ সময় অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন। তার একমাত্র সন্তান আইজান নিহান অস্ট্রেলিয়ার সিডনিতে পড়াশোনা করেন। না, আমি তোমার সঙ্গে যাব কেন? সঞ্জিতা আক্তার, দেশ টিভি। আশা করি তুমি বুঝতে পেরেছো, এবার যেতে পারো।